এই ডাব্লিউবিজেই 2026 অ্যাসপিরেন্ট, এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে যারা ডাব্লিউবিজেই পাশাপাশি যেই মেনও এক্সামটা দিয়েছিলে, তাতে সেটা শুধু সিজন 1টা দিয়েছিলে হতে পারে, বা হতে পারে শুধু সিজন 2, কিংবা হতে পারে দুটোই দিয়েছো, হোয়াট এভার ইট ইজ, মানে যেই অ্যাডভান্স হয়তো দাওনি বাট যেই মেনটা দিয়েছো, তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা এবং খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং এরকমই ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটাতে একটা লাইক করে দেবে। ব্যাপারটা হচ্ছে, ধরো এরকম সিনারিও তোমার ক্ষেত্রে হয়েছে যে ডিউ টু সাম রিজন তোমার হয়তো ডাব্লিউবিজেই এক্সামিনেশনটা অতটাও ভালো যায়নি, পরিবর্তে তোমার যেই মেনটা হয়তো মোটামুটি ভালো হয়েছে কিংবা অ্যাভারেজ টাইপ হয়েছে, ঠিক আছে, যাতে হয়তো তোমার র্যাঙ্ক মানে যদি খুব ভালো হয়ে থাকে 1 লাখ 1.5 লাখ 2 লাখের মতন হয়তো তোমার অল ইন্ডিয়া র্যাঙ্ক আসতে পারে, বা হয়তো তোমার খুব একটা ভালো হয়নি, মডারেট লেভেলে রয়েছে 3 লাখ কি 4 লাখ কি 5 লাখের মতন হয়তো তোমার র্যাঙ্ক আসবে, 6 লাখও আসতে পারে, হোয়াট এভার ইট ইজ, মডারেট লেভেলে তোমার হয়তো এক্সামিনেশনটা হয়েছে। তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমি জানি না এই বিষয়টা কতজন জানো, যারা জানো তারাও কমেন্ট করে জানিও যে হ্যাঁ বিষয়টা জানতে, বাট যারা জানো না তারা অতি অবশ্যই কমেন্ট করবে যে বিষয়টা সম্বন্ধে এতদিন জানতে না, এই ফার্স্ট টাইম শুনলে, কারণ ন্যাচারালি এগুলো নিয়ে কেমন খুব একটা আলোচনা হয় না বা করে না। তো বিষয়টা যেটা সেটা হচ্ছে, তুমি তোমার যে যেই মেনের যে র্যাঙ্কটা না, সেই র্যাঙ্কটা ইউটিলাইজ তুমি ডাব্লিউবিজি এর কাউন্সিলিংও কিন্তু করতে পারবে, ঠিক আছে। এতে কি, হ্যাঁ তুমি গভর্নমেন্ট কলেজ পাবে না, বাট তুমি প্রাইভেট কলেজ, ইচ অ্যান্ড এভরি প্রাইভেট কলেজে তুমি তোমার যেই মেনের যে র্যাঙ্কটা না, সেটা ইউটিলাইজ করে কিন্তু তুমি একটা সিট কিন্তু পেতে পারো, যে সিটটা হয়তো তোমার ডাব্লিউবিজি র্যাঙ্কে তুমি পাচ্ছ না, কারণ ডাব্লিউবিজি তেমন হয়নি, তো ডাব্লিউবিজি র্যাঙ্কে পাচ্ছ না কিন্তু যেই মেনের র্যাঙ্কে পেয়ে যাবে। তো সেই পরিস্থিতিতে তুমি কিন্তু যেই মেনের থ্রুতে পেতে পারো। ওকে, হ্যাঁ গভর্নমেন্ট একেবারেই পাবে না তা নয়, একটাই মাত্র গভর্নমেন্ট কলেজ আছে যেটাতে তুমি এই যেই মেনের র্যাঙ্কটাকে ইউটিলাইজ করতে পারবে, সেটা হচ্ছে গনি খান চৌধুরী, যেটা মালদাতে আছে সেটা। বাট ওটা ছাড়া আর কোনো গভর্নমেন্টে তুমি এটা সুযোগ পাবে না বা সুবিধা পাবে না, বাট প্রাইভেট কলেজে পাবে, ঠিক আছে। কি করে জিনিসটা, এটার জন্য তোমাদের যখন কাউন্সেলিং স্টার্ট হয় না, তখন রেজিস্ট্রেশনের সময়তে ফার্স্ট জিনিসই এটাই জিজ্ঞাসা করা হয় যে তুমি কোন র্যাঙ্কটাকে ইউটিলাইজ করবে। ওখানে 3টে অপশন থাকে, একটা সাথে শুধু ডাব্লিউবিজেই, তো যারা অনলি ডাব্লিউবিজেই দিয়েছে বা যেই মেন একদম হয়নি 12-13 লাখ র্যাঙ্ক আসবে, তারা শুধু ডাব্লিউবিজেই সিলেক্ট করতে পারো। আরেকটা অপশন থেকে অনলি যেই মেন র্যাঙ্ক, যারা ডাব্লিউবিজেই দাওনি কিন্তু যেই মেন দিয়েছো, তারাও কিন্তু ডাব্লিউবিজেই এর কাউন্সেলিং এ পার্টিসিপেট করার জন্য এলিজিবল, এন্ড তুমিও কিন্তু ডাব্লিউবিজেই এর কাউন্সেলিং এ পার্টিসিপেট করে কিন্তু প্রাইভেট কলেজ পেতে পারো, ঠিক আছে। এটা হয়তো অনেকে জানতে না যে ডাব্লিউবিজেই ছাড়াও ডাব্লিউবিজেই এর কাউন্সেলিং এ বসা যায়। আরেকটা অপশন থাকে যে ডাব্লিউবিজেই এন্ড যেই মেন বোথ। তো তোমাদেরকে আমি রেকমেন্ড করবো, যারা যেই মেন আর ডাব্লিউবিজেই দুটোই দিচ্ছ, তোমরা বোথ অপশনটা সিলেক্ট করবে। এতে কি হবে, তোমার যে র্যাঙ্কটার বেশি তোমার বেটার কলেজ পাওয়ার কথা অ্যাকর্ডিং টু ইওর চয়েস ফিলিং, তো তুমি কিন্তু সেটাই পাবে, ঠিক আছে। এবং তোমাদের যদি জাস্ট ডাটা কয়েকটা বলে রাখি, যে প্রায় 2 লাখ 2.5 লাখ এর মতন র্যাঙ্কে এনএসসিসি নারুলার মতন কলেজের কিন্তু সিএসসি তুমি ইজিলি পেতে পারবে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সিএসসি তুমি 5 লাখ র্যাঙ্কে পেতে পারবে, ঠিক আছে। তো আলটিমেটলি যেই মেনের র্যাঙ্কটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে, যারা যেই মেন দিয়েছো। তো আপডেটটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং এই রিলেটেড যদি ডিটেলসে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাও।